গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ বুধবারের সকাল এখন বাজে প্রায় 10:30 কি 11:15। আমি একটু বেরিয়েছি, দেখতেই পাচ্ছ, বাইরেই আছি, গ্রামের রাস্তা ধরে যাচ্ছি, একটা কাজেই যাচ্ছি, খুব দরকারি কাজে। যাই হোক, দেখো এখানে একটু সর্ষে বাগান দেখে আবার নেমে পড়লাম। নামারও একটা কারণ ছিল, যেহেতু সরু রাস্তা, তো সামনে দিয়ে একটা ভ্যান আসছিল, তাই নামতে হলো। তাই একটু হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে গেলাম। আর এই সর্ষে গাছগুলো দেখে খুব ভালো লাগলো, তাই একটু দাঁড়িয়েও পড়লাম। চলে এলাম বাড়িতে। এখন বাজে প্রায় 12টা। ভাবলাম আগে মাছটা বের করে দিয়ে জলে ভিজিয়ে দিই, নাহলে বরফ কাটতে অনেকটা সময় লাগবে। আমি যে মাছটা বের করে রেখে যাব আমার একটুও মনে ছিল না, তাই মাছটা আগে জলে ভিজিয়ে দেব। এদিকে বাড়িতে এসে তাড়াতাড়ি করে জামাটা ছেড়ে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। সকালবেলার দিকটা ভালোই রোদ ছিল, কিন্তু আস্তে আস্তে দেখছি কেমন মেঘলা হয়ে অন্ধকার হয়ে আসছে, মানে আকাশটা পুরো মেঘলা হয়ে গেছে। সকালটা বেশ ভালোই উজ্জ্বল ছিল। ভেবেছিলাম যে কয়েকটা জামা কাপড় কাচবো দেবো, কিন্তু ওই যে বেরোলাম বলে আর সেই সুযোগটা হলো না, তাই আজকে আর জামা কাপড় কাচলাম না। কিন্তু আস্তে আস্তে একদম অন্ধকার হয়ে আসছে। দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি এদিকে। এবারে তো রান্নার জোগাড় করব। এদিকে দেখো কত পালং শাক এনেছে। পালং শাক দেখে মনে হচ্ছে যেন পালং শাকের গাছ, একটা বড় গাছ। প্রচুর পালং শাক এখানে, কিন্তু পালং শাকটা খুব কচি আছে। এত তো রান্না করা যাবে না, এই একটা ডাল নিয়েই রান্না করতে হবে। যাই হোক, আর দেখা যাক কী করি। এদিকে তো বেগুন বের করলাম। ভাবলাম বেগুন দিয়ে মাছের ঝোল করব, মানে বেগুন আলু দিয়ে মাছের ঝোল। তাই বেগুনটা কেটে নিয়ে আলুও কেটে নেব, আর করব পালং শাক ভাজা। এটাই হবে আজকে আমাদের লাঞ্চ মেনু। বেগুনটা আবার দু জায়গায় করব। দু জায়গায় বলছি কেন, মানে বেগুন দিয়ে করব খয়রা ইলিশ, আর একটা বেগুন দিয়ে করব চিংড়ি মাছ, যেটা আমার ছেলেরা খেতে খুব পছন্দ করে, বেগুন চিংড়ি। যাই হোক, রান্নাটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, এখন প্রায় 1:30 বেজে গেছে। এখানে তো আছে ভাত, পালং শাক ভাজা, আর ওই যে বললাম বেগুনটা দু জায়গায় করেছি। এটা হচ্ছে খয়রা ইলিশ দিয়ে বেগুন, আর এটা বেগুন চিংড়ি। রিজু রায়ন বাড়ি চলে এসেছে, এখন বাজে 2:45। এসেই আগে বেলুন নিয়ে একটু খেলা করছে। দেখো, খেলাধুলোর পরে ওকে স্নান করিয়ে দিয়ে খাওয়াতে বসলাম। ও তো টিভি দেখছে, ওকে খাইয়ে নিয়ে তারপর আমিও খাবো। ওই দেখো কম্বলের মধ্যে দেখতে পাচ্ছ ওর পাপা খেয়ে ঢুকে পড়েছে। বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই শীতকালের বৃষ্টি কি যে দিন আসছে কে জানে। এদিকে খাওয়া দাওয়ার পরে রায়ান খেলা করছে, আমারও খাওয়া হয়ে গেছে, আমিও কম্বলের মধ্যে ঢুকে বসে আছি। ও একটু খেলা করছে, রিজিও পাশের ঘরে মোবাইল দেখছে। এখন বাজে 5:05, বিকাল 5:05। দেখো বাইরে তো বৃষ্টি হয়ে গেল, পুরো মাটি ভিজে গেছে, আর ওয়েদারটা কেমন একটা বর্ষাকাল ভাব। যাই হোক, ঘরে চলে এলাম। ঘরে তো প্রচুর জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। এত যে বাসন কোথা থেকে বেরোয় বুঝতে পারি না। প্রচুর বাসন, আর ওইদিকে জামা কাপড়। এদিকে দেখো ওদেরকে কমপ্লান দেবো বলে দুধটাও গরম করতে বসিয়ে দিলাম। ওদেরকে আগে কমপ্লান দিয়ে তারপর আমি ঘরগুলো গোছাবো, মানে এই দিকটা গোছাবো, ওই দিকটা থাক, জামা কাপড়টা পরে দেখা যাবে। আগে বাসনগুলো জায়গায় রেখে। দেখো কত বেগুনও এনেছে, দেখেছো অনেক বেগুন আছে। ওদেরকে খেতে দিয়ে তারপর ঘর গোছানোর কাজে হাত দেব। আজকাল আর সময়ের জন্য কোনো কাজ নির্দিষ্টভাবে করে উঠতে পারি না। এত কাজের চাপ, তার উপরে পড়ানোর টেনশান, মানে কাজ যে করব সেটাও মাঝে মাঝে এনার্জি পাই না। মনে হয় থাক, পরে করব। কিন্তু আমি এটাও ভাবি যে পরে কখন করব। কাজ ফেলে রাখলে তো কাজ পড়েই থাকবে, আমাকেই তো করতে হবে। ওই জন্য যতটা পারি গুছিয়ে নিই। আবার যখন এনার্জি না থাকে তখন পড়েই থাকে। মনে হয় যে থাক, এক জায়গায় জড়ো হোক, তারপর আবার সুন্দর করে গুছিয়ে রাখবো। ওদেরকেও খেতে দিলাম।
এবারে সমস্ত কিছু আস্তে আস্তে গোছানোর পালা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এটা সেটা। রায়ানও ওই ঘর থেকে টেনে টেনে এই ঘরে নিয়ে চলে আসে। খাওয়ার ঘরটা ফাঁকা না করলে খুব অসুবিধা হয়ে যায়। রান্নাঘর, খাওয়ার ঘর ফাঁকা থাকার দরকার, নাহলে হাঁটাচলা করতেও আমার খুব অসুবিধা হয়। যাই হোক, এদিকে দেখো যে বাসনগুলো জল আছে সেগুলো আবার উপর করে দিলাম। জলটা ঝরে গেলে তারপর আবার জায়গায় রাখবো। সমস্তটা গুছিয়ে ফেললাম। ঝাঁটও দেওয়া হয়ে গেছে। ভাবলাম এতক্ষণ গোছালাম যখন ঝাঁটটাও দিইনি। ঘরের মধ্যে ভেবেছিলাম যে ঘরটা মুছবো, তারপর ভাবলাম দূর, বাইরে বৃষ্টি হচ্ছে, আবার সেই ঘর মোছার এটা বাইরে আছে, দরকার নেই। তাই আর বাইরে গেলাম না, ঝাঁটটা দিয়ে নিলাম ভালো করে। নিয়ে এবার আমি তো একটু চা নিয়ে বসবো। দেখো একদম পরিষ্কার করে নিয়েছি, ঝাঁটটার দিয়ে নিলাম। এইবার দেখো রায়ানের কাণ্ড দেখো। রায়ান এত বদমাইশি করছিল, ওকে বকা হয়েছে, ও এখানে এসে বসে আছে, ঘরে যাবে না। দেখো ঠান্ডা মেঝের মধ্যে এত বারণ করছি সুবিনা, বলছে আমি আজকে এখানেই থাকবো, ঘরে যাবই না। চিন্তা করতে পারো, এত দুষ্টু, ওর সঙ্গে পেরে ওঠা যায় না। যাই হোক, ওকে তো বুঝিয়ে ঠান্ডা করা হলো। এদিকে দেখো আজকে আবার জিলিপি নিয়ে এসছে। তোমরা প্রায় জিলিপি দেখতে পাও, কেন বলো তো, আমাদের বাড়ির কাছেই কিন্তু জিলিপির দোকান আছে, আর জিলিপিটা ভালোও তৈরি করে। এই একটার বেশি তো খেতে পারবো না, থাকবে রিজু রায়ন একটা করে খাবে, ওরকমই থাকবে। জিলিপিটা খেয়ে নেব। আর রিজুকে পাঠিয়েছি একটু দোকানে, ওর পাপারও খিদে পেয়েছে সন্ধেবেলা, তাই ভাবলাম যে চানাচুর মুড়ি নিয়ে আসুক, সেটাই মাখি আজকে। এদিকে তো রায়ানের বুঝিয়ে নিয়ে এলাম, রাগটা কমলো, এবার একটা জিলিপি খেতে এলো। রিজুও মুড়ি নিয়ে দোকান থেকে চলে এসছে, মুড়ি আর চানাচুর। ঘরে চানাচুরটাও ফুরিয়ে গেছিল, মুড়িটাও ছিল না, তাই মুড়ি আর চানাচুর নিয়ে এলো। চানাচুর মুড়ি মেখে তারপরে আমি একটু খেলাম, ওরাও খেলো। চাটাও করে নিয়ে এলাম। মুড়ি মাখা কমপ্লিট, শুধু চানাচুর মুড়ি আর আম তেল দিয়েই মাখলাম, আর কিছু নিলাম না। ও পেঁয়াজ ছিল, বেশি কিছু দিলাম না। দিয়ে মুড়িটা মেখে চা নিয়ে আমি চলে এলাম। ওরাও খাবে, আমিও কিছুটা খেয়ে নেবো। রায়ান এখন বিস্কুট খাবে, তাই আবার বিস্কুট ভাঙতে চলে এলাম। বিস্কুটটা কৌটোর মধ্যে রেখে নিয়ে তারপরে আমি চাটা খাবো। চা খাওয়ার পরে ওদেরকে আবার নিয়ে পড়াতে বসাতে হবে। ওই জন্য সন্ধ্যের পর থেকে তোমাদের সামনে আর বিশেষ কিছু দেখাতে পারি না, কারণ প্রত্যেক দিন পড়ানো আর কি দেখাবো। আর পড়ানোর টেনশনটা প্রচুর পরিমাণে আছে, যেহেতু পরীক্ষা একদমই এসে গেছে কাছে। তাই তখন মোবাইল হাতে নিলে আর পড়াশুনো করাতে পারবো না। ওই জন্য ওটা দূরে রেখেই ওদেরকে আগে পড়িয়ে নিই, তারপরে অন্য কিছু। ওই জন্যে সন্ধ্যার পর থেকে আমি আর কোনো ভিডিও অন করি না, আর কিছু তোমাদেরকে দেখাতেও পারি না। এদিকে তো চাটা খাওয়া হয়ে গেল, রাত্রে ডিনার বানাবো। ওদের পড়িয়ে নিয়ে আবার ডিনার বানাতে চলে এলাম। আজকে ডিনারে হবে বেগুন ভাজা। দেখো বেগুন ভাজতেও বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত গরম হচ্ছে। আর করব রুটি। রুটিটা তো আটা তো ফ্রিজে মাখাই ছিল, আমার আটা মাখতে হলো না। রুটি কটা করে নেব, নিয়ে তারপর খাওয়া দাওয়া। রায়ানকে তো ভাত খাওয়াবো বললাম, কিন্তু ও বলল যে আজকে আর ভাতই খাবে না, রুটি আর বেগুন ভাজা খাবে। আমি ভাবলাম ঠিক আছে, তাই হোক, ভাত না খায় রুটি আর বেগুন ভাজা খেতে চাইছে, সেটাই খাবে। চলো রুটিগুলো করে নিই।
আমার তো রুটি করা হয়ে গেল, বেগুন ভাজাও হয়ে গেছে। এবার রায়ানকে আগে খেতে দেব। ওর জন্য 2টো রুটি আর 2টো বেগুন ভাজা নিলাম। ওকে খাইয়ে দিয়ে আমরাও খেয়ে নেব। আগে ওকে খাইয়ে দেবো। ও আগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো, ইদানিং আবার শুধু বলে তোমাদের সঙ্গে ঘুমাবো, একসঙ্গে ঘুমাবো। রায়ানকে খাইয়ে নিয়ে আমরাও সবাই খাওয়া দাওয়া করে নিলাম। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। গুড নাইট।